যখন তুমি সার্চ ওয়ারেন্টের জন্য ডিমান্ড করেছিলে তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে তুমি ভাই নয়, ভাইয়ের ছদ্মবেশে অপরাধী, বুঝেছো? স্যার স্যার ভালো হয়েছে আপনারা এসে আমাকে বাঁচিয়েছেন। কাল রাত থেকে আমার নিজের বাড়িতে এই লোকটা আমাকে বন্দি বানিয়ে রেখেছিল। কিন্তু কিন্তু আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? ঘাবড়িও না পঙ্কজ। স্যার স্যার আমার স্ত্রীকে বাঁচান স্যার। জানি না এই লোকটা ওকে দিয়ে কি করতে চায়। কিচ্ছু করতে পারবে না এরা। প্লেনে যতজন লোক রয়েছে না, তাদের শুধু মৃত্যুর খেলা দেখবে এরা। সোনালীকে ব্ল্যাকমেল করে ওই ফ্লাইটে বাজে কাজ করাচ্ছ তোমরা, হ্যাঁ? অভিজিৎকে মেসেজ করতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। গুড, ভেরি গুড। স্যার স্যার একটা মেয়েকে পেয়েছি যে ওই মহিলাটার ব্যাপারে জানে, যাকে আমরা খুঁজছি। গুড। চল। স্যার, এনারা দুজন কিন্তু নিজের সিট ছেড়ে বারবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। কোনোভাবে কায়দা করে এদের জিজ্ঞাসাবাদ করতে হবে। যদি এদের সন্দেহ হয় তাহলে ব্যাপারটা একেবারে উল্টো হয়ে যাবে। কি হয়েছে স্যার, কোনো প্রবলেম? না, প্রবলেম এখনো হয়নি। একটা কাজ করো, তুমি ওই দিকটা নজর রাখো, আমি এক্ষুনি আসছি। এনিথিং এলস স্যার? আচ্ছা ম্যাম, দরজাটা কি করে লক হয়ে গেল একটু দেখবেন প্লিজ। ওকে। সোনালী, ইয়েস স্যার। আমি জানি এখানে যা কিছু হচ্ছে তার সঙ্গে তুমিও জড়িত আছো। এটা আপনি কি বলছেন স্যার? কোনো ড্রামা নয়, বুঝেছো? আমি জানি তোমার পরিবারকে ব্ল্যাকমেল করা হচ্ছিল, কিন্তু ভয় পেও না, ওদের উদ্ধার করা হয়েছে। আপনি সত্যি বলছেন স্যার? একদমই সত্যি, বিশ্বাস করো। তুমি এটা বলো, প্লেনে কি চলছে? কে কে ব্ল্যাকমেল করছে? খুনি কে? হ্যাঁ সোনালী, দেখো তুমি ভয় পেও না। খুনি কে, কে ব্ল্যাকমেল করছে আমাকে প্লিজ বলো। সোনালী, 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 আরে সাবধানে। আরে ও নো, সামলাও নিজেকে। সোনালী, ডক্টর জিৎ, আপনি নিচে আসুন। সোনালী প্লিজ তাড়াতাড়ি বলো, তোমায় কি করতে বলা হয়েছিল? স্যার, আমাকে ডিউটি ফ্রি থেকে একটা প্যাকেট নিতে বলা হয়েছিল, হ্যাঁ। আর প্লেনে ওটাকে স্মাগল করতে বলা হয়েছিল। প্লেনে স্মাগল? কে কে বলেছিল? সোনালী প্লিজ, কে? ডক্টর একবার দেখুন তো। আরে কি হয়েছে ওর? হ্যাঁ দেখছি স্যার। সোনালী কে বলেছিল? সোনালি, তোমার কিচ্ছু হবে না। Sorry, sir. We lost her. স্যার এইটাই সেই কলেজ যেখান থেকে ওই মেয়েটি ফোন করেছিল। আপনারাই সিআইডি থেকে এসেছেন? হ্যাঁ, তুমি ফোন করেছিলে না? হ্যাঁ, আমি যখনই সোশ্যাল মিডিয়ায় ওর ছবি দেখেছি আমি তখনই চিনে ফেলেছি। কে এই মহিলা? নাম কি এর? স্যার, ওর নাম হলো রাধিকা। ও একজন মেয়ে। কয়েক মাস ও আমাদের বাড়িতেও কাজ করেছে। বাড়ির কাজের মহিলা এত বড় গ্যাংয়ের সাথে যুক্ত? কি কানেকশন হতে পারে? এই মুহূর্তে এই রাধিকা কোথায়? স্যার, এখন কোথায় আছে সেটা তো জানি না, কিন্তু 4 মাস আগে ও হঠাৎ করে উধাও হয়ে যায়। আরে এই রাধিকার বাড়ি দেখেছিলে তুমি? থাকে কোথায় ও? মায়ের কাছে ওর আইডি প্রুফ থাকতে পারে, ওখান থেকে অ্যাড্রেসটাও পেয়ে যাবেন। বডিটাকে ঠিক করে উপরে রেখেছো? সময় খুবই কম, 3 ঘন্টা হয়ে গেছে। অ্যালার্ট থেকো।
কিছু দেখতে পেলে? স্যার, যে দুজনের উপর আপনি নজর রাখতে বলেছিলেন তারা কিন্তু একবারও এখন আর ওঠেনি। স্যার সব রকম আইডি আর তাতে যে অ্যাড্রেস রয়েছে সব নকল। ও, সমস্ত ফেক আইডি বানিয়ে ও কিছু বড় ঘটনা ঘটাতে যাচ্ছিল। কাজ করে চাকরানির প্ল্যান এত রাজকীয়। হাতে মাত্র 4 ঘন্টা স্যার, কোথায় খুঁজবো আমরা? যেখানে যেখানে ও কাজ করেছে তার আশেপাশের লোককে জিজ্ঞাসা করেছো? হ্যাঁ স্যার, কেউ ওর ব্যাপারে কিচ্ছু জানে না, কিন্তু একটা আজব কথা জানতে পেরেছি। সেটা কি? স্যার যতদিন ও কাজ করেছিল সেই সময় তার আশেপাশের বাড়িতে অনেক চুরি হয়েছিল। এই দেখুন স্যার, আগস্ট থেকে ডিসেম্বর অবধি ওই এলাকাতে 6টা চুরি হয়েছিল। স্যার, হুম, রাধিকা অগস্টে কাজ করা শুরু করেছিল আর 3 মাস পরে গায়েব হয়ে যায়। আবার এই চুরিগুলোতে ওরও হাত নেই তো? খুব ইন্টারেস্টিং ব্যাপার। এত সাংঘাতিক লোকেদের এই একজন সাধারণ চোরের কি প্রয়োজন? স্যার চুরি হওয়া জিনিসের লিস্ট, ক্যাশ, জুয়েলারি, ইলেকট্রনিক্স আর পেইন্টিংস। স্যার, এইসব জিনিস তো বিক্রি হয়ে গেছে মনে হয়, কিন্তু ব্ল্যাক মার্কেটে পেন্টিং বেচা এটা খুবই মুশকিল। হ্যাঁ, এই অন্যান্য জিনিসগুলো ওরা যেখানে বিক্রি করেছে সেখান থেকে এদের ব্যাপারে জানা যাবে। হ্যাঁ স্যার। একটা কাজ করো, আমাদের খোঁচরদের দিয়ে মার্কেটে এই খবরটা ছড়িয়ে দাও যে যাদের কাছে এই চুরির মাল আছে, লুট করা মাল, তারা যেন নিয়ে আসে, আমরা কিনতে চাই। হ্যাঁ, তার মানে আমরা নকল বায়ার হব আর চুরির জিনিস কিনবো। হ্যাঁ, হতে পারে রাধিকাও সমস্ত চুরির মাল নিয়ে চলে আসবে আর আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে। আরে কোথায় যাচ্ছেন আপনি? আমি আপনি দেখতে এখানে চাই। যেতে পারবেন আরে না। আমি দেখতেছি আরে এই আপনি ফ্ল্যাটে যেতে কি পারবেন হচ্ছে। না এখানে। কি এসব? খুন। চুপ, একদম চুপ, কোনো কথা না, বুঝেছো? আমি জানতাম এই ফ্লাইটে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে। কি হয়েছে এই দুজনের? কিছু হয়নি, আপনি গিয়ে আপনার সিটে বসুন। আমি যেতে চাই না আমার সিটে। আপনি ফ্লাইট এখানেই ল্যান্ড করেন। আমি এখানেই নামতে চাই। আমি জানি না আপনারা কি করছেন। স্যার, স্যার ওনার এক- হাতটা দেখুন। এটা কখন হলো তোমার? কি এসব? 1 মিনিট, 1 মিনিট, বসুন, আপনি বসুন। তুমি এখনই গিয়ে দুজন ডাক্তারকে ডেকে নিয়ে এসো। ওকে স্যার। আপনি কোনো প্যাসেঞ্জারকে ছুঁয়েছিলেন? হ্যাঁ, না তো, কিন্তু আমার হয়েছেটা কি? কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, ডাক্তার আসছেন। ওকে, আপনি ভয় পাবেন না। দেখো ওনারা কোথায় গেলেন। ওকে স্যার। কি হলো রে? হ্যাঁ, ওরা সবাই গেল কোথায়? জায়গা এটাই বলেছিল তো? স্যার বিশ্বাস রাখো না স্যার, আর যদি কখনো ফেল করেছি স্যার ওরা ঠিক আসবে। ভরসা রাখো, আরে ভরসা সময় নেই রাখো। আমাদের কাছে। মনে হচ্ছে এই রাধিকা। মাল ঠিকঠাক আছে, কিন্তু আমাদের কোনো কাজের না। ম্যাডাম আপনার মুখ থেকে এই কাপড়টা সরান তো। চুরির জিনিস বিক্রি করতে এসেছো, এখানে ভয় কিসের? নিজের কাজে মতলব রাখুন। টাকা দিন আর মাল নিন। মাল নিয়ে নিয়েছি ভাবো, কিন্তু মুখ না দেখে আমি টাকা দেবো না। এটা কোন ধরনের No, no, অসভ্যতা? no, হ্যাঁ? no. ভুল ভাবছেন। চুরির জিনিস কেনার নিয়ম এটা। আপনি সরাবেন নাকি? এ তো রাধিকা নয়। স্যার, সময় তো চলেই যাচ্ছে, আমাদের হাতে মাত্র 1.5 ঘন্টা বেঁচে আছে। পুরবি, একটু চেক করো। স্যার, স্যার পেইন্টিংস, যেটা 4 মাস আগে চুরি হয়েছিল।
মাল তো খুব ভালো, চলো কাজের কথা বলি। রাধিকা কোথায়? কে রাধিকা স্যার? আমি তো কোনো রাধিকাকে চিনি না। যতটা জিজ্ঞাসা করছি ততটাই উত্তর দে। রাধিকা কোথায়? স্যার আমি চিনি রাধিকাকে, কিন্তু কোথায় রয়েছে তা আমি ঠিক জানি না। রাধিকাকে কি করেছে না তুমি? ওই তো আমাদের জানাতো যে কে বাড়িতে রয়েছে আর কে বাড়ির বাইরে গেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে ও তোদের খোঁচর ছিল, হ্যাঁ? হ্যাঁ স্যার, কিন্তু এই কাজ করতে আমি ওকে টাকা দিতাম। আচ্ছা, আর কি কি জানিস ওর ব্যাপারে? স্যার শুধু এটুকুই জানি যে ও পাঠান বাড়িতে থাকে, আর কিছু জানি না স্যার। পাঠার বাড়ি? স্যার এনার শরীরের অবস্থা খুবই খারাপ, এনাকে বাঁচানোটা পসিবল না। ও নো, আমাদের হাতে আর 1 ঘন্টাও নেই। ডেডলাইন শেষ হতেই জানি না খুনি আর কি করবে। স্যার প্লিজ বাকি প্যাসেঞ্জারদের যেভাবে হোক না কেন স্যার আপনি বাঁচান। ডক্টর আমি চেষ্টা করছি, ভয় পাবেন না। স্যার তাড়াতাড়ি চলুন, প্যাসেঞ্জাররা অশান্ত হয়ে উঠেছে। রাধিকা কোথায়? আমরা জানি না, আমরা তো 3 বছর ধরে রাধিকাকে দেখতেই পাইনি। আমরা রাধিকাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কেন কেন বার করেছিলেন বাড়ি থেকে? ও বেশ কয়েকবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, তাই বাবা ওকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। আমি রাধিকার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি। স্যার যদি এনারা না জানে তাহলে কে জানবে? স্যার আমরা যদি রাধিকাকে না পাই, প্লেনে যতজন আছে সবাই মারা যাবে। রবি, আপনি একটু আমাদের সাথে আসুন। এ আপনার মেয়ে? হ্যাঁ, কি হয়েছে ওর? ও অসুস্থ, জেনেটিক ডিজিজ। আপনি কি কাজ করেন? আমি ক্লার্ক, গভর্নমেন্ট জব করি। মেয়ের অসুখের পিছনে তো অনেক খরচাই হয়। হ্যাঁ, কিভাবে চালান সেসব? আমি যেমন তেমন করে ম্যানেজ করে নিই, এদিক ওদিক থেকে ধার নিয়ে। মা বাবার খরচাও আপনি করেন? হ্যাঁ, কিন্তু আপনারা এসব কেন জিজ্ঞেস করছেন? কারণ হলো এই যে আপনি আমাদের কিছু লুকোচ্ছেন, হ্যাঁ? হ্যাঁ, লুকোচ্ছি। আমি লুকিয়ে লুকিয়ে আমার বোনের সঙ্গে দেখা করি। তার মানে আপনার বাচ্চার চিকিৎসার খরচা রাধিকাই দেয়? হ্যাঁ, কিন্তু ও ভুল নয়। ও যেটাই করছে ও নিজের পরিবারের জন্য করছে। নিজের পরিবারের জন্য লোকের খুন করবে, সেটা ঠিক? কি? না না, এটা হতে পারে না। এরকমই ঘটেছে। রাধিকা সাংঘাতিক লোকেদের সঙ্গে মিশে একটা বাজে কাজ করতে চলেছে, যার কারণে কিছু নিরপরাধ লোকের প্রাণের সংশয় আছে। প্লিজ, কোথায় ও? ওর সঙ্গে দেখা করা খুব প্রয়োজন, আমাদের কাছে সময় খুব কম। এই প্লেনে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে যেটা আমাদের বলা হচ্ছে। স্যার কোনো গন্ডগোল হয়নি, আপনি প্লিজ বসুন। আপনি বসে যান। ম্যাডাম, আমার পাশে যে প্যাসেঞ্জার বসেছিল অনেকক্ষণ বাইরে গেছে, এখনো ফেরেনি। স্যার আপনি বসুন। প্রবলেম না না, কোনো প্রবলেম নেই, আপনি বসুন। আরে কিভাবে বসবো? সোশ্যাল নেটওয়ার্কে গুজব ছড়িয়েছে যে এই প্লেন হাইজ্যাক হয়েছে। কিছুই হয়নি, কোনো হাইজ্যাক হয়নি। প্লিজ প্লিজ শান্ত হন, সবাই বসে পড়ুন প্লিজ। আপনি প্লিজ পরিষ্কার করে বলুন তো এক্স্যাক্টলি কি হয়েছে। দেখুন এরকম কিছুই হয়নি। আপনারা 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 সবাই জানতে পারবেন। দেখুন সবাইকে বলে দেবো কি হয়েছে। আগে আগে আপনারা আপনাদের প্লিজ ব্যাগগুলো চেক এক্সকিউজ করতে মি দিন। স্যার, আপনি অন্ধকারে রাখবেন না। কি ঘটনা ঘটেছে সেটা পরিষ্কার করে বলুন স্যার। দেখুন এই প্লেন হাইজ্যাক হয়নি, কিন্তু এটা সত্যি যে আমাদের সবার বিপদ হতে পারে। আপনারা আপনাদের ব্যাগগুলো প্লিজ চেক করতে দিন, আমরা কিছু খুঁজছি। দেখুন আপনারা যদি ব্যাগগুলো চেক করতে দেন তাহলে আমরা বেঁচে যেতে পারি। প্লিজ কোঅপারেট করুন, কিছুই হবে না। ম্যাম আপনারা বসুন আমরা স্যার। চেষ্টা করছি, আপনারা শান্ত হন প্লিজ। আর হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, আপনারা কারো যদি শরীরে কিছু লাল রঙের চিহ্ন দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করবেন। তুই হঠাৎ এভাবে এখানে? কি ব্যাপার, সব ঠিক আছে তো? সবকিছু ঠিক নেই, সেই কারণে এসেছি। এনারা সব কারা আর কেন নিয়ে এসছিস এখানে? তুই আমাকে ঠকালি এইভাবে? কোনো ফাঁকি দেয়নি, কয়েকশো লোকের প্রাণ সংশয়,
তাদেরকে বাঁচানোর জন্য আমরা এসেছি। কার প্রাণ বিপদে পড়েছে? আর এই লোকজনগুলো কে? তোমার ছবি তো এটা? হ্যাঁ, আমারই। এটা আমাদের কেউ পাঠিয়েছে, আমরা সিআইডি। আর যেই এই ছবিটা পাঠিয়েছে তারা তোমাকে খুঁজছে। এরকম কি করেছো তুমি? আমি এমন কিছুই করিনি। আর ওরা আমাকে নয়, বরং আমার বয়ফ্রেন্ড বিজয়কে খুঁজছে। তোমার বয়ফ্রেন্ড বিজয়কে কেন খুঁজছে ওরা? বিজয় একটা গ্যাংয়ের জন্য কাজ করে। কোন গ্যাংয়ের হয়ে কাজ করে সে? কোন গ্যাং সেটা তো আমি জানি না, কিন্তু ওরা ভীষণই ভয়ঙ্কর। বিজয় জানতে পেরেছিল যে ওরা দেশের মধ্যে কিছু বড় দুর্ঘটনা ঘটাতে চলেছে, আর এই জন্যই সে ওদের থেকে আলাদা হয়ে লুকিয়ে পড়েছে। কি এমন করতে যাচ্ছিল এই লোকগুলো বিজয় তোমাকে বলেছে? ওদের কাছে একটা কেমিক্যাল আছে যেটাকে নার্ভ এজেন্ট বলে, যেটা ভীষণই ক্ষতিকারক। মানুষের প্রাণ সংশয় হতে পারে ওটা থেকে, আর এটার দামও কোটি কোটি টাকা। বিজয় ওই নার্ভ এজেন্টের ক্যানিস্টার চুরি করেছিল, আর সেই কারণেই ওই ক্যানিস্টারটা নেওয়ার জন্য ওরা বিজয়ের পিছনে পড়ে আর যায়। ও অবধি পৌঁছানোর রাস্তা তুমি, কারণ ও তোমার বয়ফ্রেন্ড। হ্যাঁ স্যার, ডেডলাইন অনুযায়ী তো সময় শেষ, এবার শুধু এটাই দেখার এরপর কি হবে। ওরা আমাদেরকে বলেছিল যে রাধিকাকে খোঁজো, কিন্তু খুঁজে পাওয়ার পরে কি করতে হবে এটা আমাদের বলেনি। অদ্ভুত কথা না? সবার আগে আমাদের বিজয়কে খুঁজতে হবে, আর ওর থেকে ওই ক্যানেসার নিতে হবে। এখন আপনি কেমন ফিল করছেন স্যার? আমার শ্বাসকষ্ট হচ্ছে, আর মাঝে মধ্যে চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে। স্যার আপনি একদম টেনশন করবেন না, আমরা তো চেষ্টা করছি, আপনি ঠিক হয়ে যাবেন। হয়তো খুনি এতক্ষণে রাধিকাকে খুঁজে পেয়েছে, কিন্তু এই প্লেনে যে খুনি আছে তাকে এখনো পাইনি। স্যার, আমরা সমস্ত প্যাসেঞ্জারদের লাগেজ চেক করেছি, কিন্তু স্যার আমরা কিচ্ছু পাইনি। কিছুই পাওনি? সেটা কি করে সম্ভব? হয়তো হয়তো কোথাও লুকিয়ে ফেলেছে। স্যার, কোথায় লুকোতে পারে? ভালো করে প্লেনটা খোঁজো। আমি চেক করছি। সব জায়গাতে দেখো। কোথায় তোমার প্রেমিক? তোর ওই বয়ফ্রেন্ড। আমি জানি না। তুই সব জানিস। তুই এটাও জানিস যে বিজয় ওই কেমিস্টার কোথায় লুকিয়েছে। বিজয় ওই ক্যানিস্টারটা নষ্ট করে দিয়েছে। মিথ্যে, একদম মিথ্যে। ও ক্যানিস্টার ডিস্ট্রয় করতেই পারে না। কেন? কেন করতে পারে না? সাধারণ মানুষের জীবন নষ্ট করে দিতে চেয়েছিলে তোমরা, সেই জন্য করেছো এরকম। আমি বলেছিলাম না তুই সব জানিস? যদি তুই নিজের ভালো চাস তাহলে বল, বল কোথায় আছে বিজয়? একবার বলে দিলাম না আমি কিছু জানি না। তুই নিজেকে খুব চালাক ভাবতিস, তাই না? দেখ, তোর সমস্ত চালাকিও ব্যর্থ করে দিয়েছে। মূর্খ মেয়ে, ও কোনো সাধু পুরুষ নয়। ওই ক্যানিস্টার বিক্রি করে টাকা নিয়ে উধাও হয়ে যাবে। বল, বল কোথায় আছে ও? আমি জানি তোরা এইভাবে মুখ খুলবি না, আর আমি এটাও জানি তোদের মুখ কিভাবে খোলাতে হয়। দেখাচ্ছি দাঁড়া। জানিস এটা কি? এটা সেই কেমিক্যাল যেটা ওই ক্যানিস্টারে আছে, নার্ভস এজেন্ট।
এতে মানুষের মৃত্যু খুবই স্লো আর যন্ত্রণাদায়ক হয়। জানিস সেটা কিভাবে কাজ করে? আমি দেখাচ্ছি। কি করছিস তুই এটা? সবচেয়ে প্রথম এটার ব্যবহার তোর বোনের ওপর করছে। তুই নিজেই দেখ ও কিভাবে যন্ত্রণায় কাতরে মরে। এসব কি দেখো, দাঁড়াও। ছেড়ে দাও আমাকে, আমি মরতে চাই না। তাহলে এই কথাটা তুই ওকে বোঝা। দাঁড়াও, বলছি আমি। পঙ্কজ, রাধিকার ওর বোন? ও নো। স্যার, স্যার ওরা ওরা রাধিকার সাহায্যে বিজয় অবধি পৌঁছে যাবে, আর ওই জিনিসটা পেয়ে গেলে ধ্বংসলীলা চালাবে। তার আগে আমাদের বিজয়ের কাছে পৌঁছতে হবে। স্যার, আমরা তো জানিও না বিজয় কোথায়। ওকে পাবো কি করে আমরা? এই জায়গাটা তল্লাশি নাও, হতে পারে কোনো ক্লু পেতে পারে বিজয়ের ব্যাপারে। স্যার, স্যার ফাইলটা পেয়েছি, ওখানে লুকিয়ে রেখেছিল। এর মধ্যে তো 3টে কোম্পানির নাম লেখা আছে, দুটোতে কাটা আছে, আর এই 3 নম্বর হলো ZA ফার্মাসিউটিক্যালস। স্যার ওই বিজয়, ওই ক্রিমিনাল এই কোম্পানিটা বেচে দেওয়ার চেষ্টা করছিল না তো? হতে পারে ZA ফার্মাসিউটিক্যালসের সঙ্গে বিজয়ের ডিল পাকা হয়ে গেছিল, আর সেই কারণেই বাকি দুটো কোম্পানিতে ক্রস মারা হয়েছে। একটু খোঁজ নাও ওই ZA ফার্মাসিউটিক্যালসের মালিককে। স্যার এই কোম্পানির মালিক খুব বড় লোক আনমোল কুমার। এই আনমোল কুমারের লোকেশন ট্র্যাক করো, খোঁজ করো ও কোথায়। ও নিশ্চয়ই জানবে যে বিজয় এই মুহূর্তে। স্যার এটা পাওয়া গেছে। যখন এখানে শোরগোল হচ্ছিল তখন এটা লুকিয়ে ফেলেছিল। সিসিটিভি। স্যার এরা তিনজনই কিন্তু এই এরিয়ায় এসেছিলেন। আপনি আমাদের অন্ধকারে রাখবেন না, যা হয়েছে আমাদেরকে সব বলুন। এই হবে। তুই এসবের পিছনে হোয়াট? কেন সবাইকে খুন করছিস? আরে আমি কি করেছি? কি করেছিস? 3টে খুন করেছিস তুই। আরে কি বলছেন কি আপনি? কি করছিস? বিহেভ ইয়োরসেলফ মিস্টার। ছাড়ুন আমাকে। বস এখানে। এই, চুপচাপ বস। একে একদম উঠতে দেবেন না। আপনারা কিন্তু ঠিক করছেন না, বললাম তো। নিচে গেলে সব বুঝতে পারবি তুই। স্যার সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল স্যার। খুনিকে ধরা হয়েছে, কিন্তু স্যার আমাদের একটা এমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। সিআইটি অফিসার অভিজিৎ স্যারের অবস্থা খুব একটা ভালো নয়। আমি কিন্তু আমার কথা রেখেছি। এই নিন স্যার। থ্যাংক ইউ। দিস ইজ অল ইয়োর্স। ঠিক আছে। আপনাকে মাল বিক্রি করতে পেরে ভালো লেগেছে। এমনিতে আপনি কি করবেন এটা? আমরা বিজনেসম্যান, ও কোনো খুনিতে আমরা বিশ্বাস করি না, তাই অ্যাব্রোডে কোনো একটা ভালো পার্টি দেখে আবার এটাকে বেচে দেবো। ব্যাস। ভেরি গুড, যে আমাকে $1 মিলিয়ন দেবে। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। এত কিসের তাড়া বিজয় বাবু? আমাকে ছাড়াই তুমি ডিলটা করে নিলে? এটা কিন্তু ঠিক নয়। কেউ নিজের জায়গা থেকে নড়বেন না, যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকুন, খেলা শেষ।
ডাক্তারবাবু, অভিজিৎ কেমন আছে? ইটস ক্রিটিক্যাল। নার্ভ এজেন্ট খুব দ্রুত কাজ করছে, ওটা রক্তে একদম ছড়িয়ে গেছে। তার মানে ওই নার্ভ এজেন্ট অভিজিতের শরীরে কেউ ইনজেক্ট করেছে? না, এই নার্ভ এজেন্ট স্কিনের ডাইরেক্ট কন্ট্যাক্টের জন্য ছড়িয়ে পড়েছে। এটা যে কোনো মিডিয়ামের মাধ্যমে ছড়াতে পারে, হ্যান্ডকারচিপস, গ্লাভস, টাওয়েল বা টিস্যু পেপার। হ্যাঁ, আরে কিচ্ছু না, রিল্যাক্স, কিচ্ছু হবে না। খুনি ধরা পড়েছে। হ্যাঁ, এক মিনিট, কি বলছো অভিজিৎ? ডক্টর করিশ্মা? এ ডক্টর করিশ্মাকে? আরে আরে উনি তো এতক্ষণ এখানেই ছিলেন। স্যার আমি ওনাকে ওই দিকটাতে চলে যেতে দেখলাম। ওইদিকে? একে হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, চলো 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 তাড়াতাড়ি, ফাস্ট। কোথায় যাচ্ছেন ম্যাডাম? বলো, কেন করেছো তোমরা এগুলো? বেশি করে টাকা ইনকাম করার লোভে আমরা ওই কেমিক্যালটাকে বানিয়েছি। এমনকি ওটাকে বেশি দামে বিক্রিও করতাম। বাইরের কিছু পার্টি ছিল যারা আমাদের মাল কিনতে চাইছিল। বাইরের লোকজন যখন মাল কেনার জন্য রাজি ছিল, তাহলে লোকজনকে মারার প্রয়োজন কি ছিল? মালটা আমরা তখনই বিক্রি করতাম যখন ওটা আমাদের কাছে থাকতো। আমাদেরই একজন লোক বিজয় বেইমানি করে মালটা চুরি করে নেয়। তাই এই জন্যই আপনাদের কাছে বিজয়ের গার্লফ্রেন্ডের ফটোটা পাঠাই। বিজয়ের গার্লফ্রেন্ডের ছবি আমাদের কাছে পাঠানোর জন্য এই নাটক করেছো তোমরা? না স্যার, সে তো আমরা ডিরেক্টও পৌঁছে দিতে পারতাম। আমরা এত বড় ড্রামা এই জন্যই করেছি যাতে আমাদের মালটার ফ্রিতে পাবলিসিটি হয়ে যায়, আর ইন্টারন্যাশনাল মার্কেটে ডিলাররা জেনে যাক এটা কতটা ভয়ঙ্কর। আর তার সাথে বিজয়েরও খোঁজ পাওয়া যাক, আর তোমার মালটাও ফেরত পাওয়া যাক, তাই না? শুধুমাত্র টাকার লোভে তোমরা বিষ বেচেছো, মানুষের জীবনকে খেলনা ভেবে নিয়েছো। তোমরা একবারও ভাবোনি যে প্লেনে তোমাদেরই নিজেদেরকেও থাকতে পারতো? হ্যাঁ, তোমাদের লজ্জা হওয়া দরকার। এখন জেলে বসে থাকো সারা জীবন উঠোনের অন্ধকারে। এই লোকটাকে চেনেন আপনি? একেও ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে, হয়তো এই খুনি কাজটা না করেছে। না, একে আমি আগে কখনো দেখিনি। সিসিটিভি ক্যামেরা আছে রেস্টুরেন্টে? স্যার অ্যাকচুয়ালি মেইন এন্ট্রান্সে রয়েছে, কিন্তু কেন? কারণ যেমন আপনারা বললেন যে কেপ আর মাস্ক পরে কোনো লোক যদি রেস্টুরেন্টের ভেতরে আসে তাহলে সিকিউরিটি ওকে বাইরে আটকাতো। তার মানে ও নর্মাল কাপড়ে এখানে এসছে, তারপরে ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে নিয়েছে। হতে পারে। এই কেপের পিছনেও কি কাপড় পরেছিল মনে আছে আপনার? স্যার ওটার তলায় ও কালো রঙের জামা কাপড় পরেছিল। সিসিটিভি ফুটেজ থেকে আমরা পেয়ে যাব যে কতজন লোক এখানে কালো কাপড় পরে এসেছিল। হ্যাঁ পঙ্কজ, গুড গুড, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? ওই লোকটা এখন ভালো আছে, ওর নাম হলো মিহির। গিয়ে দেখি ওকে ওই মাস্ক করা লোকটাই মেরেছিল নাকি অন্য কেউ। তোমার এখন শরীর কেমন আছে? অনেকটা বেটার স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যে তোমাকে ছুরি মেরেছিল তাকে চেনো তুমি? না স্যার, ওর মুখের ওপর অদ্ভুত ধরনের একটা মাস্ক ছিল। যখনই আমি কার পার্ক করে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম, হঠাৎই ও আমার সামনে চলে আসে আর আমাকে ধাক্কা মারে, আর আমার হাতে যে গিফট ছিল ক্রিস্টাল ভাস, সেটা ভেঙে যায়। আরে দেখে চলতে পারেন না? হ্যাঁ, আমার জিনিসটা ভেঙে দিলেন। কি দেখতে পান না নাকি কানা? কি? ও পালানোর জায়গায় তোমার কাছে এলো আর ছুরি ঢুকিয়ে দিল? হ্যাঁ স্যার। আর তুমি ওকে চিনতেও না। এই বাইকটা কেমন ছিল মনে আছে? ওর কালার, নাম্বার? যতদূর মনে পড়ছে কালো কালারের, আর ওই
বাইকের নাম্বারটা আমি দেখতে পারিনি স্যার। হ্যালো, কি কোথায়? এই যে স্যার। এইসব কি করে হলো? স্যার আমরা চা খেতে বেরিয়েছিলাম, তো রামু এখানে ওই একলাই ছিল। আমরা যখনই ফিরে আসলাম তো দেখলাম যে এই কে তুমি, এই কি করলে, এই ধরো ধরো, এই কে? স্যার আমরা ধরার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার ও পালিয়ে যায় আমাদের হাত থেকে। স্যার, এই খুনের তো মনে হয় মাথা খারাপ আছে, অকারণে খুন করছে। কোনো কিছুই অকারণে হয় না পঙ্কজ। যে কোনো জিনিস যতই অদ্ভুত হোক না কেন, তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। কিন্তু এদের তিনজনকে মারার কারণ কি হবে? যতীন, মিহির, রামু, এদের তিনজনের কোনো কানেকশনই নেই। একটা কানেকশন আছে পঙ্কজ। কি স্যার? পার্পল কালার, বেগুনি রং। বেগুনি রং? স্যার বুঝলাম না। এই যে তিনজন যাদের উপরে হামলা করা হয়েছে, এই মিহির, যতীন আর এই রামু, এদের মধ্যে একটা জিনিস কমন, এরা তিনজনেই পার্পল কালারের ড্রেস পরে রয়েছে। একটা রং কেউ এত অপছন্দ করতে পারে যে খুন করে ফেলবে? এর উত্তর তো এই মাস্ক পরা লোকটাই দিতে পারবে। আর যতক্ষণ ধরা না পড়ছে, এই শহরে এখন প্রত্যেকের জীবনই বিপদে যারা বেগুনি রঙের ড্রেস পরে রয়েছে। এখানে বাইক পড়েছিল মানে ওখানে কাঁচের কিছু টুকরো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে বাইকের টুকরো হতে পারে ওটা। এই কাঁচ বাইকের হেডলাইটের। এই দেখো, এই গ্লাসটা এখানে বাঁকা। এটা আবার কিরকম হেডলাইট? এরকম মেকানিজম আগে কখনো দেখিনি। এক মিনিট। কিছুদিন আগে আমি পড়েছিলাম এইরকমই হেডলাইটের সম্পর্কে। আবার চেক করতে হবে। স্যার রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ থেকে এই 6 জনের ছবি পেয়েছি। উনি এদের 6 জনের মধ্যে কেউ হবে, কিন্তু কে? দেখো, এই 6টা ফটো যে পেয়েছি তাদের মধ্যেই নিশ্চয়ই কেউ খুনি। মেতে আছে যে যার কাজ নিয়ে। আমার বার্থডে, আমাকে উইশ করার কারো কোনো খেয়াল নেই। এই হচ্ছে বন্ধুত্বের নমুনা। আরে ডক্টর সালুখেব, আপনি কখন এলেন? 50 বছর আগে। 55 বছর আগে? হ্যাঁ, 55 বছর আগে। তবুও সেটা মনে নেই। আরে এসে চুপচাপ দাঁড়িয়েছিলেন কেন? গলা খারাপ ছিল নাকি? আমার কোনো গলা খারাপ নয়। আর আমি কোথায় চুপ করেছি? তোমরা তো চুপ করে আছো। আরে বড় যদি কোনো সূত্র পেয়ে থাকো তাহলে বলে ফেলো। ধ্যাৎ, তোমাদের জীবনে শুধু প্রমাণ আর প্রমাণ, আর কিচ্ছু নেই। আরে জীবনে আরো অনেক কিছু আছে ভাই, আরো অনেক কিছু আছে। আবার কি থাকবে? কিচ্ছু না। প্রমাণ চাই তো, প্রমাণ এনেছি। আরে এ তো অদ্ভুত লোক। ওই যে ছুরি দিয়ে আঘাত করেছিল না, সেটা একটা আনাড়ি, কোনো প্রফেশনাল লোক নয়। আচ্ছা, আর এটা আপনি কি করে জানতে পারলেন? যেভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল সেটা দেখে জানতে পেরেছি। আনাড়ির মতো ছুরি চালানো হয়েছে, কোনো ভাবনা চিন্তা না করে। আরে ডক্টর সালুকে, আপনি এখানে? আমি এক্ষুনি আপনার কথা ভাবছিলাম। তুমি আমাকে মনে করছিলে? থ্যাংক ইউ দয়া, অন্তত তুমি আমাকে মনে করেছো। কি মনে আছে? কি মনে আছে? বলো দয়া, কি মনে করার কথা? এই লোকেদের কি মনে করিয়ে দিতে হবে বলো। ডক্টর, আপনার ওই উপহার। উপহার এনেছো? দেখাও ভাই, সবার সামনে দেখাও। না, ওই উপহারটা আমি ফরেনসিক ল্যাবে আরে পাঠিয়ে এক দিয়েছি। মিনিট। আরে ভাই, তুমি কোন গিফটের কথা বলছো আর কিসের জন্য? ডক্টর সালুখের কি আজকে বার্থডে? আরে ওটা বার্থডে গিফট নয়, কাজের গিফট। ডক্টর কেস 415 এর ব্যালিস্টিক রিপোর্টটা চেয়েছিল, তাই ওটা আমি পাঠিয়ে দিয়েছি। ফরেনসিক ল্যাবে আছে ডক্টর। ও, তুমি এই উপহারের কথা বলছিলে? ব্যালিস্টিক রিপোর্টের কথা? হ্যাঁ,
ব্যালিস্টিক রিপোর্ট এটা কি একটা উপহার হলো? তাহলে আপনি কি ভেবেছিলেন ডক্টর? মানে কিচ্ছু না, ছাড়ো সব বাদ দাও। আরে ডক্টর, আরে শুনুন। বাদ দাও ভাই, ব্যাস ওদের শোনাও তোমার যা শোনানোর আছে। আরে সালুখের আবার হলোটা কি? হয়তো এই কেস নিয়ে কোনো টেনশনে আছে, সেই জন্য। স্যার, ওই যে বাইকের হেডলাইটের ভাঙা কাচের টুকরোটা পেয়েছিলাম স্যার, ওটা একটা বিশেষ ধরনের হেডলাইট স্যার। এর নাম হচ্ছে অ্যাডাপ্টার সেন্সর হেডলাইট। আর এতে এই যে মেকানিজমটা আছে স্যার, এটা সেন্সরের মতো কাজ করে। এটা কিরকম হেডলাইট স্যার? এটা একটা বিশেষ ধরনের হেডলাইট পঙ্কজ। এই হেডলাইট ক্যালকুলেট করে নেয় যে বাইক কত অ্যাঙ্গেলে টার্ন নেবে, আর সেই হিসাবেই ও আলোটা ফেলে যেখানে সাধারণ বাইকের হেডলাইটের আলো পৌঁছয় না স্যার। স্যার তাহলে এই হেডলাইটের সাহায্যে আমরা অপরাধীকে ধরতে পারবো? হ্যাঁ পুরবি, কারণ এটা খুব দামি মেকানিজম। আর এখনো পর্যন্ত ইন্ডিয়াতে একটাই বাইক কোম্পানি আছে যাদের কাছে এটা আছে, আর শহরে ওদের মাত্র 2টো শোরুম আছে। তাহলে বেশ, একটা শোরুমে তুমি যাও আর একটা শোরুমে অভিজিৎ যাবে। স্যার ওকে স্যার। কোন বাইক দরকার? ব্যাস শুধু পছন্দ করুন, চাবি আমি আপনার হাতে তুলে দেবো। ইএমআই তে পাওয়া যায়? হ্যাঁ নিশ্চয়ই স্যার, পাওয়া যায়। এক মিনিট। আমরা এখানে বাইক কিনতে আসিনি, আমরা সিআইডি থেকে এসেছি। আপনি আপনার ম্যানেজারকে ডেকে আনুন। হ্যাঁ বলুন, কি বলতে চান? দেখুন স্যার, আপনাদের এই বাইকে নতুন ধরনের যে লাইট এসেছে না, এই অ্যাডাপটিভ সেন্সর লাইট, আমরা সেই সমস্ত কাস্টমারদের খুঁজছি যাদের আপনি এরকম লাইট লাগানো বাইক বিক্রি করেছেন। স্যার এইরকম হেডলাইট না স্যার, এখনো তো শোরুমে আসেনি, আর না তো এরকম বাইক আমরা বিক্রি করেছি। এরকম হেডলাইট তো আপনাদের কোম্পানিই বানায়। দেখুন, 2টো খুন হয়েছে, আর ক্রাইম সিনে এইরকম হেডলাইটের টুকরো পেয়েছি আমরা। যদি আপনি বাইক বিক্রি না করেন তাহলে টুকরোটা পেলাম কি করে ওখানে? বলতে পারবো না স্যার কি করে গেল। ওই হেডলাইট তো এখনো পর্যন্ত ইন্ডিয়াতেই আসেনি, 5 দিন পরে আসবে। আপনারা চাইলে খোঁজখবর নিয়ে দেখতে পারেন। এই ফটোগুলো দেখুন, এদের মধ্যে কাউকে চেনেন আপনি? না স্যার, আমি তো এদের মধ্যে কাউকেই চিনি না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, কি ব্যাপার? স্যার ওই ম্যানেজার মিথ্যে কথা বলছে। ম্যানেজার মিথ্যে কথা বলছে মানে? স্যার ওই হেডলাইটের 3টে পিস এসেছিল আমাদের শোরুমে ট্রায়ালের জন্য। স্যার ট্রায়ালের পরে একদিন হঠাৎ করেই সব উধাও হয়ে গেল। স্যার এই ম্যানেজারই দিয়েছে ওই 3টে পিসেস, নিজের বন্ধুদের আর নিজের রিলেটিভদের। এই ফটোগুলোর মধ্যে কাউকে চেনো তুমি? এই দেখো। স্যার, স্যার এ তো সানি, ম্যানেজারের ছেলে। ম্যানেজারের ছেলে? সানি কোথায়? সানি ঘরে রয়েছে। ঘরের ভেতর সানি? সানি, সানি দরজা খোলো। আরে কি হয়েছে বলো তো? সানি দরজা খোলো। কেন করছো? তবু তো ভালো, শুধু আমি চিৎকার করছি। যদি আমি আমার বুদ্ধি খরচ না করতাম তাহলে ও এতক্ষণ জেলের ঘানি টানতো। ওহো, আমাদের সানি কি করেছে বলবে কি তুমি? ফোন করেছে। দেখুন, আমাদের ছেলে কিচ্ছু করেনি। আমার কথা বিশ্বাস করুন, আমাদের ছেলে কিচ্ছু করেনি। আপনি আমাদের মিথ্যে বলেছেন। সানি কোথায়? বলছি আমাদের ছেলে সানি কিছু করেনি। কোথায়? আরে এরা কারা আমাকে বলবে তুমি? সানি কোথায়? সানি এই ঘরের ভেতরে। সরে যান আপনি। সানি, সানি দরজা খোলো। সানি, সানি, সানি। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমরা জানতাম না যে সানি এরকম কিছু করতে পারে। এবার তো নিশ্চয়ই জেনে গেছেন যে ওই ছুরিটা আপনাদের বাড়িরই, আর ওই ছুরির ওপর যে আঙ্গুলের ছাপ পাওয়া গেছে সেটা সানির। এটা কি করে হলো? তুমি সানির ওপরে চোখ রাখোনি?
ওর উপর নজর রাখা কি আমারই দায়িত্ব? তোমার নিজস্ব কোনো দায়িত্ব নেই? এক মিনিট প্লিজ, আপনারা একটু শান্ত হন। শুধু এটা বলুন যে কি কারণ হতে পারে যে সানি যতীন, মিহির আর রামুকে অ্যাটাক করেছিল। জানি না স্যার, আমরা দুজন তো ওদেরকে চিনতামও না। আর যতদূর সম্ভব আমি জানি, সানিও হয়তো ওদেরকে চিনতো না। ওই তিনজন লোক যাদের খুন হয়েছে তারা বেগুনি পার্পল কালারের শার্ট পরেছিল যখন সানি ওদের উপর হামলা করেছিল। আচ্ছা, সানির পার্পল কালারের ওপর কোনো প্রবলেম আছে? না স্যার, এরকম কিছু তো নয়। সানির এখনো পর্যন্ত কোনো জ্ঞান নেই। যখন আমরা রুমে গিয়েছিলাম ওই দরজা ভেঙে, তখনও তো কোনো রিয়াক্ট করলো না। এটা কোনো নতুন ব্যাপার নয় স্যার, এটা তো সেদিন থেকে চলছে যেদিন থেকে ওর টিভি শো রকেটম্যান দেখা শুরু করেছিল। কি? রকেটম্যান? হ্যাঁ স্যার, ওই টিভি শোটার এমন নেশায় পড়েছে ও, না ঠিক মতো খাচ্ছে না ঠিক মতো ঘুমোচ্ছে। আর বাড়ি থেকে কেন, ও নিজের রুম থেকেও বেরোয় না। রকেটম্যান? স্যার, সাইবার টিম যখন সানির কম্পিউটার চেক করেছে তখন জানতে পেরেছে ওই রকেটম্যান শো এর প্রতিটা এপিসোড 90 বার দেখেছে। 90 বার মানে 90 টাইমস? এমন কি আছে এই শোতে? স্যার, এই শোটা বাচ্চাদের খুবই পছন্দের। এটা শুটিং এখানেই চলছে, মুম্বাইতে। স্যার, এই টিভি শোতে রকেটম্যান যাকে মেরেছে ও তো পার্পল কালারের শার্ট পরেছিল। আচ্ছা, তাহলে এটার কোনো কানেকশন নেই তো? হয়তো এই সানি নিজেকে সিরিয়ালের হিরো মনে করছে, রকেটম্যান হয়ে তাদের খুন করছে যারা বেগুনি কালারের ড্রেস পরে রয়েছে। সেরকমই তো মনে হচ্ছে, কিন্তু কিন্তু কেন? স্যার, সাইবার টিম থেকে জানতে পারলাম যে সময় রামু খুন হয়েছিল সেই সময় সানি কম্পিউটারে লগড ইন ছিল। তার মানে সেই সময় সানি ঘরেই ছিল? হ্যাঁ স্যার, আর ওর মোবাইলের লোকেশনও বাড়িরই দেখাচ্ছিল। স্যার, এ মনে হয় না রামুকে খুন করেছে বলে। তার মানে সানি ছাড়া এমন কেউ আছে যে এই রকেটম্যানের মতো বেগুনি রঙের ড্রেস পরা লোকেদের খুন করছে। কিন্তু স্যার, এই রকেটম্যানের পাগল ফ্যানের কাছে পৌঁছবো কি করে? পঙ্কজ, একটা কাজ করো, সাইবার টিমকে বলো ওদের লিস্ট বানাও যারা এই রকেটম্যান শো এর বড় ফ্যান, আর তাদের খুঁজে বের করো যারা বারবার রিপিটেডলি রকেটম্যানের শো দেখতে থাকে। আরো একটা কথা, সাইবার টিমকে এটাও বলো যে যতক্ষণ না এই কেসের ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে এই শো যেন ইন্টারনেট থেকে সরিয়ে দেয়। আর দয়া স্যার, একবার এই রকেটম্যানের সেটে গিয়ে দেখে এসো তো যে পুরো ব্যাপারটা আসলে কি, কেন এই রকেটম্যানের শো দেখার পরে লোকেরা খুন করে যাচ্ছে। আরে কেবি লাগিয়ে দিয়েছেন আপনারা। কি বলুন তো এই কেবিটা? আরে ফুটছে আমার, চুলকোচ্ছে আমার তো। আরে তোমার তো সবকিছুতেই মনে হয় চুল করছে। কি করে চুল করতে পারে? আরে হচ্ছে তো, আমি কি করব এখন? আরে নিচে একটা পরিষ্কার কাপড়ও দেয়া রয়েছে, কি করে? আপনি তো বোঝারই চেষ্টা করছেন কাজল না। দেবী প্লিজ, আগে শুটটা কমপ্লিট হতে দিন, তারপর আপনি লাগিয়ে দেবেন কি আপনার যে সিগনেচার। স্যার, আমার দরকার নেই আপনার সাথে কাজ করার। আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করুন। আমার সমস্ত কস্টিউমে কিন্তু সাইন থাকবে, হয় ও থাকবে নয় আমি থাকবো। তাহলে চলুন স্যার, এটা ডিসাইডেড হয়ে গেছে যে আমিই কাজ করব। তাহলে চলুন আমরা শুট করি। লিসেন, এক্ষুনি এই ড্রেসটা ছেড়ে দাও। হ্যাঁ, এক্ষুনি সমস্ত ড্রেস ছাড়ো, এবার বুঝবে মজা। আরে অদ্ভুত মহিলা তো উনি। কি সব পাগলামি স্যার, আরে দেখতে পাচ্ছ না আমি বিজি? সরি স্যার, একটু আর্জেন্ট ব্যাপার ছিল। আচ্ছা, এর ঝগড়ার থেকেও আর্জেন্ট? হ্যাঁ স্যার, ওই সিআইডির লোকেরা এসছে। মাফ করবেন আপনার শুটিং এ ডিস্টার্ব করার জন্য। না না, এতে ডিস্টার্বের কি আছে? আপনারা চা খাবেন নাকি কফি? এই দীপক, না না, ওর কোনো প্রয়োজন নেই। আপনি একটু এই ভিডিওটা দেখুন। আরে এ তো মানে চিনতে পারলেন না? আপনাদের শোয়েরই। আপনাদের এই রকেট শো এর জন্য এই শহরে দুজন লোকের খুন হয়ে গেছে। কি? আগে মানে আমাদের শো দেখে সবার খুন হয়ে যাচ্ছে? দেখুন স্যার, আপনাদের কোনো ভুল হচ্ছে হয়তো। প্রথমত এই ভিডিওটা আমাদের শোয়েরই নয়। কি? এই ভিডিও রকেটম্যানের নয়? আগে না, কখনো না, এটা নকল। এখানে মিস্টার ব্রেনের ক্যারেক্টারটা দেখুন, সম্পূর্ণ নকল। ইনি আমাদের মিস্টার ব্রেন। নমস্কার স্যার, আমারও এটা মনে হচ্ছে যে যেহেতু এই শো এর অনেক ফ্যান আছে, তাদের মধ্যে হয়তো কেউ একজন এই শো এর ভিডিও বানিয়ে এটা পোস্ট করেছে। স্যার, এ ব্যাপারে আমাদের কোনো পারমিশনই নেই। আমাদের কোনো শোয়ের ভিডিও ইন্টারনেটে আপলোড করব, তাহলে টিভি চ্যানেল আমাদের উপর কেস করে দেবে।
আচ্ছা, হ্যালো, হ্যাঁ দয়া স্যার। হ্যাঁ পঙ্কজ, আমরা এখন রকেটম্যান শোয়ের সেটে আছি। এরা বলছে যে ওই ভিডিও এরা বানায়নি। সাইবার টিম থেকে জানো যে এই ভিডিওটা কে বানিয়েছে আর ইন্টারনেটে কে দিয়েছে? স্যার ওই সাইবার টিমের একটা খবর আমারও আপনাকে দেওয়ার ছিল। হ্যাঁ বলো। স্যার কি বলুন তো, যারা যারা ওই ভিডিও দেখেছে সাইবার টিম সবার ঠিকুজি বার করেছে। তার মধ্যে একটা আইপি অ্যাড্রেস স্যার 60 বার ভিডিওটা দেখেছে। 60 বার? হ্যাঁ স্যার। মনে হচ্ছে এ ওই সানির মতো এই শোয়ের অনেক বড় ফ্যান। স্যার ওর নাম হলো পরম। সারা দিন ইন্টারনেটে বসে থাকে আর ও ইন্টারনেট থেকে স্যার রকেটম্যানের কস্টিউম আর মাস্ক আনিয়েছে স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার, কাল দুপুরেই আনিয়েছে স্যার। দুপুর বেলায় পরমের কাছে ডেলিভারি হয়েছে আর রাত্রে রামুর খুন হয়েছে। মনে হচ্ছে দ্বিতীয় খুনি ওই পরমই। একটা কাজ করো, ওই পরমের লোকেশন এক্ষুনি আমাকে পাঠাও। এক্ষুনি পাঠাচ্ছি স্যার। ডিরেক্টর বাবু, আমরা এখন যাচ্ছি, কিন্তু যদি প্রয়োজন পড়ে আবার আমরা এখানে আসবো। শিওর। থ্যাংক ইউ। কাজল দেবী, আপনি একবার এদিকে আসবেন। হ্যাঁ স্যার। আপনার সঙ্গে একটু কাজ আছে। হ্যাঁ। স্যার এটাই সেই অ্যাড্রেসটা যেটা পঙ্কজ আমাদের দিয়েছে। আপনারা বলুন কার সঙ্গে দেখা করতে চান? ম্যাম, পরম কোথায়? ও তো জাস্ট এখনই বাইরে বেরোলো কোনো ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের জন্য। ফ্যান্সি ড্রেস কম্পিটিশন? হ্যাঁ, ওই যে যেখানে সবাই অদ্ভুত অদ্ভুত জামা কাপড় পরে, ও তো একটা মাস্ক আর কোনো একটা লম্বা ড্রেস পরে গেছে। এখনই বাইকেই বেরোলো। ও কোথায় যাচ্ছে কিছু বলেছে আপনাকে? না তো, ও কোথায় গেছে সেটা তো বলেনি। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু আপনারা কারা? আমাদের ওর কাছে পৌঁছতে হবে। কিন্তু স্যার আমরা জানবো কিভাবে ও কোন দিকে গেছে? 5 মিনিট আগে বেরিয়েছে ও এখান থেকে। খুব বেশি দূরে যেতে পারবে না। একটা কাজ করো, ট্রাফিক কন্ট্রোলে এই পরমের ব্যাপারে অ্যালার্ট করো। ওদেরকে বলো যে আন্ধেরির আশেপাশে কাউকে কেপ আর মাস্ক পরে বাইক চালাতে দেখা গেছে কিনা। আর হ্যাঁ, আমরাও এখান থেকে আলাদা আলাদা দিকে যাব ওকে খোঁজার জন্য। ঠিক আছে? হ্যাঁ পুরবি, এনিলাক। স্যার এখনো অবধি তো না। ঠিক আছে, নজর রাখো আশেপাশে। ওকে। হ্যাঁ ফ্রেডি, কি হয়েছে? আমিও কোথাও দেখতে পাচ্ছি না স্যার। হবে, আশেপাশেও কোথাও আছে ও। আচ্ছা দাদা, এখানে কাউকে বাইক চালিয়ে যেতে দেখেছেন? মাস্ক পরে আছে, লম্বা লম্বা কাপড়? না স্যার। দেখেননি? স্যার। হ্যাঁ পুরবি। স্যার বাইকে একটা ছেলে যাচ্ছে যে মাস্ক আর কেপ পরে রয়েছে। এই হবে স্যার। কত দূর আছে তোমার থেকে? এই তো স্যার ওই 100-150 মিটারের দূরত্বে। স্যার আমি কি ট্রাফিক পুলিশকে বলবো ওকে ধরতে? না না না, ওর কাছে অস্ত্রও থাকতে পারে, চান্স নিও না। ওকে ফলো করো। ও যাচ্ছে মানে কোন দিকে যাচ্ছে? স্যার এদিকে, এলিফ্যান্ট চক। ফ্রেডি, এলিফ্যান্ট চক পৌঁছাও। ইয়েস স্যার। দাদা একটু জোরে চালান, ওই বাইকওয়ালার পিছনে। লেফটে নাও। কাজল দেবী, একটু এদিকে আসুন।
আমার সাইজের একটা পার্পল শার্ট অ্যারেঞ্জ করতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই স্যার, কবে দরকার? এক্ষুনি। রকেটম্যান, হ্যাঁ? তোর কি মনে হলো রকেটের মতো উড়বি তুই? সারিকা, ও কতক্ষণ থেকে এই ভিডিওটা দেখছে? হ্যাঁ, আরে উনি সরছেনই না, বলছেন যতক্ষণ না মার্ডারার্সদের খোঁজ পাওয়া যায় ততক্ষণ উনি রিপিট মোডে দেখতেই থাকবেন। আচ্ছা, ছেলেটার ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার ওর অবস্থাও অনেকটা সানির মতোই, ও, কিন্তু ওর সিস্টেমে ড্রাগস পাওয়া যায়নি। সালুখে, সালুখে, আরে কি আছে এই ভিডিওতে? কখন থেকে তুমি দেখতে বসেছো? 20 বার দেখেছি, আরো 50 বার দেখবো। ততক্ষণ দেখবো যতক্ষণ সূত্রটা হাতে না পাই। তোমরা তো শুধু সূত্রই চাও না, আর তো কোনো সম্পর্ক নেই তোমাদের সঙ্গে আমার। স্যার, স্যার, এই সাইবার টিম থেকে জানতে পারলাম যে ভিডিওটা কোথা থেকে আপলোড হয়েছে। কোথা থেকে আপলোড হয়েছে? আউট অফ ইন্ডিয়া থেকে স্যার। হ্যাঁ, এটা কি করে সম্ভব? রকেটম্যান শো তো এখানে ইন্ডিয়াতেই হচ্ছে। হ্যাঁ স্যার, কিন্তু খবরটা পাকা। না পঙ্কজ, খবরটা বোধহয় ভুল আছে। স্যার এই দেখুন, এই ভিডিওটা যখন আমি আবার দেখলাম তো রকেটম্যানের ড্রেসে আমি এটা দেখলাম। কেভি স্যার, এটা আমারই নামের ইনিশিয়াল। আপনার নামের ইনিশিয়ালের এই যে কস্টিউম, ওই নকল রকেটম্যানের ভিডিওতে কি করে? স্যার আমি কি করে জানবো? আমি কি জানি? হ্যাঁ, এর মানে একদম পরিষ্কার, হয় আপনি না হলে আপনার ইউনিটের কেউ আছে যে এই কস্টিউমটা ওই নকল ভিডিও বানানোর জন্য ব্যবহার করেছে। স্যার আমি কিছু করিনি, কিন্তু হ্যাঁ সেটে কিছু লোক আমার কাজ নিয়ে জেলাস। হতে পারে ওদের মধ্যেই কেউ হয়তো এমন কাজ করেছে। এরকম কটা কস্টিউম আছে তোমার কাছে? আগে 3টে আছে, একটা তো পড়ে আছে, 2টো ব্যাকআপের জন্য রাখা আছে, আলমারিতেই আছে। দেখাও তো একটু। এই যে ম্যাম দেখুন, 2টো কস্টিউম এখানেই আছে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। ম্যাম এই কস্টিউম এত এক্সপেন্সিভ যে এগুলোকে লক করে রাখা হয়, আর আমি ছাড়া এখানে আর কেউ হাত দিতেই পারে না। নিয়ে যেতেই পারে শুটিং শেষ হওয়ার পরে, আর তারপর শুটিং শুরু হওয়ার আগে এনে রেখে দিতে পারে। আলমারির চাবি কার কার কাছে থাকে? সেটা প্রোডাকশন কন্ট্রোলারের কাছে থাকে, কিন্তু ও এরকম কাজ করতে পারে না। হতে পারে অন্য কেউ ডুপ্লিকেট চাবি বানিয়ে নিয়েছে ওর চাবি থেকে। একটু এই প্রোডাকশন কন্ট্রোলারকে ডাকুন। আরে রাজেন্দ্র কোথায়? ওকে ডাকো। এখানেই স্যার। স্যার আমি জানতাম সব দোষ আমার ঘাড়ে এসেই পড়বে। যখনই শুটিং এ কোনো গন্ডগোল হয় তখন প্রোডাকশনের লোকেদের ওপরেই দোষ চাপানো হয়। আলমারির চাবি তোমার কাছে আছে না? স্যার সেটা নামমাত্রে আমার কাছে থাকতো। সারাদিন ধরে এত লোকেরা কাজ করতো, খালি আমার কাছেই চাবি চাইতো ওই কস্টিউম আর মেকআপের জিনিস বার করতে, ওই আর কি। আলমারির চাবি কে কে চায় তোমার কাছে? একটু নাম বলো। স্যার এই যে দেখুন স্যার, এই গোছাতে কতগুলো চাবি রয়েছে। কস্টিউম বার করার একটা আমি চাবি- তোমার কাছে নাম জিজ্ঞাসা করেছি, কোন চাবি কোন আলমারির এটা নয়। এই চাবির গুচ্ছটা কে কে নিয়ে যায়? স্যার ওই একজন কাজল ম্যাডাম, আর ওনার অ্যাসিস্ট্যান্ট মালা, আর এই তো আমাদের ডাইরেক্টর স্যার, আর একজন আর্ট ডাইরেক্টর, আর একজন স্পট বয়, আর একজন ড্রেসার। আর তুমিও? কিন্তু আমি কিছু করিনি স্যার। কে কি করেছে সেটা আমরা জেনে নেব। থ্যাংক ইউ। স্যার, নিজেরটা ছাড়া আরো 10টা লোকের নাম নিয়েছে এই রাজেন্দ্র। আর এই সব কিছুর মাস্টার মাইন্ড এদের মধ্যে যে কেউ হতে পারে, কিন্তু কে? স্যার সাসপেক্টের লিস্ট তো পেয়ে গেছি, কিন্তু এখনো অবধি এই ধাঁধাটা সমাধান হলো না যে এই ভিডিওটা দেখে লোক খুন কেন করছে। এমন কি আছে এই ভিডিওটাতে? আচ্ছা সারিকা, ও এখনো ভিডিওটা দেখে যাচ্ছে? স্যার আমি কি করব? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। উনি কিন্তু ওয়াশরুম যাওয়ারও ব্রেক নেননি, কনস্ট্যান্ট দেখে যাচ্ছেন। ওর কি হয়েছে বলো তো? স্যার এমনিতেও উনি আপনাদের সবার প্রতি একটু আপসেট। কিন্তু কেন? আপনাদের মধ্যে কেউই ওনাকে উইশ করেনি। আজকে ওনার বার্থডে। কি? ওহ গড, আমি তো ভুলেই গিয়েছি কাজের মধ্যে।
এ বাবা, আরে তুমি তো আমাকে মনে করাতে পারতে। উনি আমাকে বারণ করেছেন আপনাকে বলতে। সেই জন্যই ডক্টর সালুকে বিরুদ্ধে কিরম একটা অন্যমনস্ক দেখাচ্ছে। এখন বুঝতে পারলাম ওই উপহার কি করছিল। স্যার, বার্থডে গিফট। আরে কি যে করছে, যাও। হ্যালো ডক্টর, উই আর সো সরি ডক্টর, আমরা সবাই দুঃখিত। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ডক্টর। ডক্টর সালুকে, ডক্টর সালুকে, সালুকে, হ্যাপি বার্থডে সালুকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সালুকে, হ্যাপি বার্থডে টু ইউ, সে গড ব্লেস ইউ। স্যার, কি করছেন আপনি? নিয়ে চলো, নিয়ে চলো, শান্ত হন, স্যার। নিয়ে চলো, নিয়ে চলো। এখানে বসো। স্যার, বসুন। কি হচ্ছে? কি হলো? এই সালুকে, স্যার, আরে হলোটা কি তোমার? স্যার, জল খান স্যার। স্যার, বেগুনি রঙের এত ভয়ঙ্কর প্রভাব? আচ্ছা, ওই ছেলে দুটোর উপরেও ভিডিও দেখার পর এরকম প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। মানে অন্যরা ড্রাগের ইনফ্লুয়েন্সে না, বরং ওই ভিডিওতে সম্মোহিত হয়ে খুন করছে। কিন্তু এমন কি আছে এই ভিডিওটায় যে লোকজন এইভাবে হিপনোটাইজ হয়ে যাচ্ছে? না, কিছু তো আছে ওই স্টুডিওতে। যেই ভিডিওকে বারবার মন দিয়ে দেখে, তার ভিতরে এই পার্পল কালারের ড্রেস পরা মানুষদের খুন করার নেশা চড়ে বসে। কিন্তু এই ভিডিওটা দেখে তো আমার মনে হচ্ছে না যে কেউ এটা দেখে এত ভায়োলেন্ট হতে পারে। আছে অভিজিৎ, কিছু তো নিশ্চয়ই আছে এই ভিডিওতে। একটা কাজ করি, আমরা রিওয়াইন্ড করে আবার আমরা দেখব, স্লো মোশনে প্রতিটা ফ্রেম দেখব। স্যার, এই ফ্রেম আবার কি? পঙ্কজ, 1 সেকেন্ডে 25টা ফ্রেম হয়। যেমন এই দেখো, এটা ফার্স্ট ফ্রেম, সেকেন্ড ফ্রেম, থার্ড ফ্রেম। কিল, ভিলেন। এরপরে কি আছে? ইন, কিল, ভিলেন, ইন, পার্পল। পার্পল মানে বেগুনি। সেভ। কিল, ভিলেন, ইন, পার্পল, সেভ দ্য ওয়ার্ল্ড। মেরে দাও ওই লোকটাকে যে পার্পল কালার পরে আছে, বাঁচাও এই পৃথিবীটাকে। তবে নর্মাল স্পিডে এই মেসেজগুলো বুঝতেই পারছিলাম না। সাবলাইমিনাল টেকনিক অভিজিৎ, সাবলাইমিনাল টেকনিক। অ্যাডভার্টাইজিং এর এটা একটা টেকনিক। 1950-তে এটা ব্যবহার করতো অ্যাডভার্টাইজমেন্টে। দর্শকদের কনসাস মাইন্ডে নয়, সাবকনসাস মাইন্ডে এর প্রভাব পড়তো, অবচেতন মস্তিষ্কে। তারপরে বন্ধ করে দেওয়া হয়, কারণ হিউম্যান রাইটস এর লোকেরা অবজেকশন করেছিল। সাবলাইমিনাল টেকনিক। স্যার, আমিও শুনেছিলাম যে এই টেকনিক হেভি মেটাল মিউজিকেও ব্যবহার করা হতো। 1970-তে তো অনেকে আত্মহত্যাও করেছিল। এই ধরনের টেকনিক আর শিল্পের ভুল ব্যবহার করতো লোকজন। লোকেদের হিপনোটাইজ করে তাদেরকে দিয়ে অপরাধ করাতো। এক্স্যাক্টলি। এরপরে এদের নেক্সট টার্গেট কে?
দেখুন, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না আমাদের সবাইকে এখানে কেন ডেকে পাঠানো হয়েছে। হ্যাঁ, সেটাই তো ভাবছি আমি। আমরা তো অলরেডি শুটিং শিডিউলের পিছনে যাচ্ছি। একটা নতুন নাটক শুরু করেছে আসলে এরা। আরে প্রডিউসার যখন নিজে মেসেজ করেছেন তখন তো কিছু করারই নেই। যাকে সবাই বসুন, হয়তো সামনের শোয়ের ব্যাপারে প্রডিউসার কোনো আইডিয়ার কনসেপ্ট নিয়ে কথা বলবেন। মেবি। হ্যাঁ চলো, হ্যাঁ চলো বসি। আরে এটা তো সেই নকল ভিডিওটা আমাদের টিভি শোয়ের। সাবাস রকেটম্যান, সাবাস। এটা দেখার জন্য ডাকা হয়েছে আমাদেরকে। আর যদি তুমি না থাকতে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আজ একবার আবার তুমি পৃথিবীকে বাঁচালে। আরে এটা কি হচ্ছে? এই ভিডিও তো আবার শুরু হয়ে গেল। গাইস সরি, একই ভিডিও বারবার দেখে আমি আমার টাইম ওয়েস্ট করতে পারবো না। আই এম লিভিং। এই দরজাটা কি করে বন্ধ হয়ে গেল? স্যার এটা আবার কি নতুন নাটক হচ্ছে? দরজা আবার কে বন্ধ করলো বলুন তো? কিছু বুঝতে পারছি না। দরজাটা খোলো। প্রডিউসারের পরের শোয়ের কোনো প্ল্যান বানানো হচ্ছে না তো? ও গড, এই তো তৃতীয়বার শুরু হয়ে গেল ভিডিওটা। প্রডিউসার স্যার বারবার কেন দেখাচ্ছেন আমাদের ভিডিওটা? সব পার্পল পার্পল লাইট। এটা আবার কি নতুন নাটক হচ্ছে স্যার? পার্পল লাইট? পার্পল লাইট? স্যার বাইরে থেকে দরজাটাও লক করে দিচ্ছে স্যার। এরা কি করছে বলুন তো? এখানে হচ্ছেটা কি? সাবাস রকেটম্যান, সাবাস। একটু আর্জেন্ট ছিল স্যার, ওই সিআইডির লোকেরা এসছে। দীপক, টিভি শোয়ে স্পট বয়ের কাজ করো, হ্যাঁ? আর শুটিং এর পরে খুনের খেলা খেলছো? এর থেকেও খুব ভালো খেলা আমরাও খেলতে জানি। আমরা তোমাকেই তোমার জালে ফাঁসিয়ে দিলাম তো। তোমাকে ওখান থেকে বাইরে বের করার জন্য ওই ভিডিওটাকে রিপিট মোডে অন করে দিই, তারপর লাইট অন করে দিই, যাতে সবার ড্রেস আমাদের বেগুনি মনে হচ্ছিল, তোমারও। শুধু অপরাধী মানে তুমি এটা জানতে যে খুনি বেগুনি কালারের ড্রেস পরার উপরেই অ্যাটাক করে। বাস, তারপরে আর কি? ভেজা বেড়ালের মতন তুমি ওখান থেকে প্রাণ নিয়ে পালাচ্ছিলে আর আমাদের জালে ফেসে গেলে। অনেক দেরি করে দিয়েছো তোমরা আমাকে অ্যারেস্ট করার বিষয়। এখন আমি সফল হয়ে গেছি। এটাকে তুমি সাফল্য বলছো? সাধারণ লোকের প্রাণ নেওয়া, তাদের ব্রেন ওয়াশ করা, তাদের দিয়ে খুন করানো, এটাকে তুমি সাফল্য বলছো? সায়েন্টিস্ট হলাম আমি, সায়েন্টিস্ট। নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য রোজ নতুন নতুন এক্সপেরিমেন্ট করি আমি। এর জন্য যদি 2-3টে লোকের প্রাণও চলে যায় কোনো পরোয়া নেই। চুপ! বিজ্ঞান মানুষকে জীবন দান করে, তার থেকে জীবন কেড়ে নেয় না। তুমি যেটাকে বিজ্ঞান বলছো না, সেটা 2টো নিরীহ লোকের প্রাণ কেড়ে নিয়েছে। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোরতম শাস্তি হবে তোমার। স্যার একটা কথা বলবো কি? তোমরা কিন্তু বড় গিফটে, আরে এত ছোট্ট একটা কেক নিয়ে এসেছো। নিয়ে চলো। ডক্টর, এক তো আপনি আমার উপর হামলা করেছেন, আর আপনার জন্মদিন মনে করে আমি আপনার জন্য কেক নিয়ে এসেছি, আর আপনি আমাকে বলছেন। না দয়া ভাই, দেখো, আমার ওই কাজের জন্য আমি ক্ষমা চাইছি।
আমি আবার সরি বলছি, কিন্তু কিন্তু কেকটা বড্ড ছোট ভাই। এইটুকু একটা কেক ওই একলা ফ্রেডি তো খেয়ে নেবে। স্যার আপনি প্লিজ কেক কাটুন না, খুব খিদে পেয়েছে। এরপর আপনার আবার ডিনার পার্টিতেও যেতে হবে তো। আমার পার্টি? হ্যাঁ, দেখুন আমরা আপনি সবাই আজকে কিপটেমি করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে তোমরাও মনে রেখো, আজকে সালুকের বাহ। তরফ থেকে পার্টি। Yes. হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে তাড়াতাড়ি এই টান টান। আরে টান না সবাই, টান টান, কি ভারী, টান টান টান। আরে দেখ কত টাকা উঠেছে। আরে আমার কপাল তো খুলে গেছে রে। আর নে নে, জাল ফাল, আরো অনেক টাকা পাওয়া যাবে। আরে টান না, একটু টান না, একটু। আরে এটা কি রে? আরো একটা লাশ। হ্যাঁ ফ্রেডি, কিছু পাওয়া গেল এদের পকেটে? স্যার এই দুটো আধার কার্ড পেয়েছি, একজনের নাম মদন আর এর নাম রাজু। আর কিছু না স্যার, এখন অবধি আর কিছু পাইনি। ঠিক আছে, এদের দুজনের অ্যাড্রেস নোট করো। স্যার এই দেখুন, এটাও জলে ছিল? নোটের বান্ডেল স্যার। জলের মধ্যে টাকাগুলো কেউ কেন ফেলবে? আপনারা শুধুমাত্র ওই দুটো লাশই পেয়েছেন? না মানে কোনো টাকা পাওনি তাই তো? স্যার এরা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। দেখো, এটা মার্ডার কেস। যা কিছু লুকিয়েছো চুপচাপ দিয়ে দাও, না হলে এভিডেন্স লুকানোর জন্য তোমরা কিন্তু সবাই চলে যাবে। আছে আর কিছু? একই নদীতে এই দুজনের বডি আর এত টাকা, কোইন্সিডেন্স তো নয়। এরা দুজনে যেই হোক না কেন, এদের এই পয়সার সঙ্গে কোনো সম্পর্ক আছে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে টাকার জন্যই এসব হয়েছে। চলো এই ব্রিজটায় গিয়ে দেখি। স্যার মনে হয় কোনো বড় গাড়ি এসে ধাক্কা দিয়েছে। এই টায়ারের চিহ্ন দেখে তো মনে হচ্ছে কোনো ট্রাক এসেছিল। আমি শিওর যে ওই টাকার ক্রেটগুলো এই ট্রাকে করেই এসছে। কোনো চার চাকায় তো কেউ নিয়ে আসবে না এতগুলো ক্রেট। স্যার রক্তের দাগ স্যার। রক্ত? রেলিং এ রক্ত। কেউ মনে হয় দুজনকে গুলি মেরে রেলিং দিয়ে টপকে দিয়েছে নদীতে। যদি গুলি চালানো হয় তো আশেপাশে গুলি চালানোর চিহ্নও পাওয়া যাবে। দেখো তো কিছু পাওয়া যায় কিনা।
দয়া, এখানে অনেকগুলো গুলির চিহ্ন দেখতে পাচ্ছি। তার মানে এখানে প্রচুর গোলাগুলি হয়েছে। মানে কেউ দৌড়ে পালাচ্ছিল আর পিছন থেকে কেউ গুলি চালাচ্ছিল। কিন্তু স্যার ওই দুটো বডিকে দেখে তো মনে হচ্ছে কেউ সামনে থেকে শুট করেছে। স্যার কিন্তু এখান থেকে কেউ কিভাবে ঝাঁপ দিতে পারে? দেখো, রক্ত ওখানেও আছে আর এখানেও আছে। আচ্ছা, এমনটা নয় তো যে রাজু আর মদন ছাড়া কাল রাতে তৃতীয় কারো গুলি লেগেছিল এখানে? স্যার জেলেরা তো দুটোই বডি পেয়েছে, তৃতীয় কিছু কোথায় গেল সেটা? গন্ডগোল তো এখানে রয়েইছে। একটা ট্রাক এখানে এসে অ্যাক্সিডেন্ট করে, দুজনকে গুলি করে আর তাদের নদীতে ফেলে দেওয়া হয়। আর ওই টাকায় ভরা ক্রেট সেটাও। আর তৃতীয় ব্যক্তি উধাও। এটাও তো হতে পারে যে ট্রাক মদন কিংবা রাজু চালাচ্ছিল। হ্যালো অফিসার্স, মাইসেলফ জয়ন্ত খোসলা, ইন্টেলিজেন্ট ব্যুরো। এখানে কি ব্যাপারে? আমি একটা প্রায়োরিটি কেসে কাজ করছি। আমি ঠিক পেয়েছিলাম যে এখানে অনেক বড় একটা ইলিগাল কনসাইনমেন্ট আসার কথা। আমি আশপাশের সমস্ত মেজর হাইওয়ে আর জাংশনে চেকিং এর বন্দোবস্ত করেছি, কিন্তু লোকাল পুলিশ সেখান থেকে কিছু পায়নি। একটু খুলে বলবেন? আমি খবর পেয়েছি আপনারা কিছু ক্রেট পেয়েছেন, পুরো নোটে ভর্তি। হ্যাঁ, পাওয়া তো গেছে। আপনি একটু বলবেন যে আপনি কোন কেসে কাজ করছেন? আমরা এখানে টাকা ছাড়া দুটো ডেড বডিও পেয়েছি। এদের মধ্যে কি কোনো কানেকশন আছে নাকি? তার আগে আমাকে ওই নোটগুলো দেখতে হবে, তারপরেই হয়তো আমি আপনাদের কিছু বলতে পারি। ঠিক আছে, চলুন আমাদের সঙ্গে। এই সমস্ত নোটগুলোই হলো নকল নোট। হ্যাঁ? কি নকল? নকল? আগে হ্যাঁ, আমি আর আমার টিম বহুদিন এই কেসে রয়েছি। বর্ডারের কাছে একটা অনেক বড় কনসাইনমেন্ট স্মাগল হয়েছে, কোটি টাকার নকল নোট। সমস্যা হচ্ছে এই নকল নোটগুলোকে বোঝা মুশকিল যে কোনটা আসল আর কোনটা নকল। আচ্ছা, এই নকল নোটের কনসাইনমেন্ট কোথায় যাচ্ছিল? কোথায় যাচ্ছিল, কোথা থেকে আসছিল কিচ্ছু জানি না। ইনফরমেশন পাওয়া মাত্রই আমরা একটা টিম তৈরি করি। অফিসার বলজিৎ ওই টিমটা লিড করছিল। কোনো গ্যাং কারোর উপর সন্দেহ আছে আপনার? আগে হ্যাঁ, বলজিৎ একটা গ্যাংকে সন্দেহ করত। ও পুরো প্ল্যানিং করেছিল সেখান থেকে কিছু ইনফরমেশন বার করার। কিন্তু ওর উপর অ্যাটাক হয় আর গুলি করা হয়। ও, তাহলে বলজিৎ বেঁচে আছে, এখন হসপিটালে আছে, ক্রিটিক্যাল কন্ডিশন। অবিনাশকেও বলজিৎই হায়ার করেছিল এই কেসের জন্য, কিন্তু অবিনাশও নিখোঁজ। শেষবার অবিনাশকে আপনারা কবে কন্ট্যাক্ট করেছিলেন? কাল রাতে ওর একটা মেসেজ এসেছিল যে একটা অনেক বড় কনসাইনমেন্ট অন দ্য ওয়ে, ও তাকেই অনুসরণ করছে। আর ওই অপারেশনের ব্যাপারে কিছু ইনফরমেশনও পেয়েছিল, কিন্তু ও কাল রাত থেকে নিখোঁজ, কিছু খবর নেই ওর। কাল রাতে রোডে মদন আর রাজুর সঙ্গে অন্য কেউ ছিল? তাহলে ওই তৃতীয় ব্যক্তি অবিনাশ নয় তো? কিন্তু ও যদি বেঁচে থাকে তাহলে গেল কোথায়? আমার ওবির কিছু হতে পারে না। আপনারা প্লিজ কিছু একটা করুন আর আমার স্বামীকে খুঁজুন প্লিজ। হ্যাঁ, ওর বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি। অবিনাশের কাছে অনেক ক্রিটিক্যাল এভিডেন্স রয়েছে, আমাদের খুব তাড়াতাড়ি ওকে খুঁজে বার করতে হবে, অন্তত ওদের খুঁজে পাওয়ার আগে। দেখো প্রীতি, তোমার হাজবেন্ড অবিনাশ একদম ঠিক আছে, চিন্তা করো না। অভিজিৎ, এই অবিনাশ নিশ্চয়ই প্রীতির সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। স্যার, এই কথা নিশ্চয়ই তারাও জানে যারা অবিনাশকে খুঁজছে। হ্যাঁ, আর অবিনাশকে খোঁজার জন্য ওরা এটার সুযোগও নিতে পারে। মানে প্রীতি প্রাণের সংশয় আছে। স্যার যতক্ষণ না অবিনাশকে পাওয়া যাচ্ছে, ও যদি বিরতে থাকে তাহলে সেফ থাকবে। ঠিক আছে অভিজিৎ, তুমি আর পঙ্কজ এর সঙ্গে মিলে অবিনাশের খোঁজ করো, আর দয়া ফেডরিক আর পুরবিকে নিয়ে রাজু আর মদনের ঠিকুজি বের করো। স্যার, এই ব্রিজটা তো ওখানে, আর জলের ফ্লো এইদিকে স্যার, ঘাটের দিকে। অবিনাশের বডি না ওই ডাইভার্সরা পেয়েছে
আর না ওই মৎস্যজীবীরা। আশা করা যায় ও হয়তো সাঁতরে পারে এসেছে আর এখানেই কোথাও আছে। কিন্তু কোথায় যেতে পারে? স্যার, অবিনাশ খুব খারাপভাবে জখম ছিল। ও যদি এখানে আসে তাহলে গ্রামবাসীরা নিশ্চয়ই দেখেছে ওকে। একবার জিজ্ঞেস করে দেখবো। আরে ভাই শোনো একটু। হ্যাঁ আমরা সিআইডি থেকে। হ্যাঁ আরে ভয় পেও না, একটা লোককে পাওয়া যাচ্ছে না, তাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, একটু সাহায্য করো আমাদের। আচ্ছা স্যার। এই লোকটা না, এখানে আশেপাশে কোনো হসপিটাল আছে? ওরে বাবা, হাসপাতাল তো অনেক দূরে, প্রায় 30 কিলোমিটার, ওই তো পাশের গ্রামে। স্যার তো অনেক দূরে, আরো খুব বেশি আঘাত লেগেছিল। ইম্পসিবল স্যার। আচ্ছা তোমরা যখন এখানে এসেছিলে আজ সকালে মাছ ধরার জন্য, তখন এই গ্রামে কি তোমরা অচেনা কাউকে ঘুরে বেড়াতে আরে না দেখেছিলে? না, আমরা সকালে মাছ ধরতে আসি না। দুজন জেলে আছে যারা সকাল সকাল মাছ ধরতে আসে। কিন্তু স্যার আসল কথাটা হলো যে ওদের মধ্যে যদি কেউ কিছু পেতো তো সারা গ্রাম জেনে যেত সেটা। আরে দাদা, সেটা আমরা খুঁজে বের করে নেব, তুমি শুধু স্যার কিছু বলুন না। 1 মিনিট। সারিকা, এই কাপড়ে তো কিছু পাওয়া গেল না, কিন্তু এই যে ক্রেটগুলো আছে না, এই ক্রেটস থেকে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। কি? এই দেখো, মার্কারি, নাইট্রোজেন অক্সাইড, সালফার প্যারক্সাইড, আরো অনেক ধরনের কেমিক্যাল রেসিডিউস এর মধ্যে থেকে। তার মানে এই ট্রেডস এমন জায়গা থেকে এসেছে যেখানে এইসব কেমিক্যাল পাওয়া যায়। এরকম কোন জায়গা হতে পারে? মনে হচ্ছে আমি জানি, কারণ আমি অনেকবার পড়েছি যে কিছু লোকের লাংসের মধ্যে এই সমস্ত ধরনের কেমিক্যাল রেসিডিউস থাকে। আর জানো, ওই লোকগুলো কোল মাইন্সের আশেপাশে থাকে অথবা কোল মাইন্সে কাজ করে, কারণ এই সমস্ত ধরনের রেসিডিউগুলো হচ্ছে কোল মাইন্সের বাই প্রোডাক্ট। এগুলো তার মানে কোনো কোল মাইন্সের পাশে রাখা হয়েছিল। কিন্তু সারিকা, প্রশ্নটা হচ্ছে এই যে এই ধরনের কোল পাওয়ার প্ল্যান্ট এই শহরে আছে কোথায়? আছে তো স্যার, মানে শহরে নেই, কিন্তু শহরের একটু বাইরেই। ওকে, জানতে শুধু এটাই হবে যে এই ক্রেটস ওখান থেকে ট্রাকে কি করে এলো। রাইট ইউর সারিকা, রাইট। এটা খোঁজ নিতে হবে যে এই ক্রেটস গুলো কোল মাইন্স থেকে ওই ট্রাকে এলো কি করে। স্যার, শঙ্কর আর রঘু এই দুজন লোক, ওরা সকাল সকাল বোট নিয়ে বেরোয়। শঙ্কর সে তো তার গায়ে গেছে, আর রঘু রইলো যে সকাল সকাল বোট নিয়ে বেরোয়। রঘুকে জিজ্ঞাসা করে দেখুন, হয়তো কিছু পেতে পারেন। আসুন স্যার, এই তো এই পাশেই ওর বাড়ি। এইটা হচ্ছে ওর বাড়ি। এই রঘু, এই দেখ কারা এসেছেন। এই রঘু, দরজাটা খোলা, তোর সঙ্গে কথা বলতে এনারা এসেছেন। আরে কি করছিস কি? আরে কি হয়েছে, বাড়িতে নেই নাকি? আরে আমি ডাকছি তো। আরে মরণ দশা গেলি কোথায়? এই রঘু। কি হয়েছে? কি হয়েছে? আরে তোর সাথে কথা বলতে চান সিআইডি লোক। সিআইডি? হ্যাঁ। কি হয়েছে স্যার? কিছু না একটু কথা ছিল, ভিতরে যেতে পারি? স্যার এখানেই কথা বলি না, কি হয়েছে? এই অবিনাশ নামের একটা লোককে আমরা খুঁজছি। কাল নদীতে মনে হয় ডুবে গেছিল। আজকে সকালে যখন তুমি নদীতে নৌকো নিয়ে গিয়েছিলে তখন কি কাউকে দেখতে পেয়েছিলে ওখানে, অসুস্থ বা কোনো লাশ? লাশ? না তো স্যার, আমি তো ওখানে কিচ্ছু দেখিনি। স্যার ব্যাপারটা হলো আমি তো আর যাইনি মাছ ধরতে। কাল রাতে তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছিলে, কারণ আজ সকালে তোমার নৌকো নিয়ে নদীতে যাওয়ার কথা ছিল। এসব জানি আমরা, কি বলছো তুমি? আমার শরীরটা ভালো ছিল না তো স্যার, এই জন্য যাইনি। এই তুই সিআইডির লোকেদের এখানে কেন নিয়ে এসেছিস? আমি তো কিছুই জানি না স্যার। 1 মিনিট, সত্যি বলছো তো তুমি? আরে স্যার, একই কথা যদি বারবার জিজ্ঞেস করেন তো কি আর বলবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিছু মনে পড়লে তুমি আমাদের বলো কিন্তু। থ্যাংক ইউ। কেন নিয়ে এসেছিস সেখানে? যা এখন পালা এখান থেকে।
ভালো হয়েছে তুই মুখ খুলিসনি। আমি কিচ্ছু করিনি, আমায় ছেড়ে দাও। সেদিন তুই যদি ওই বেটাকে ওইখানেই খতম করে দিতিস তাহলে তো ঝামেলাই হতো না, বুঝলি? কিন্তু না, তোকে তো ওকে বাঁচাতে হতো। আমি কি করে জানবো যে আমি ভাবলাম তুমি আমাদের মিথ্যে কথা বলছিলে? হ্যাঁ, আমার বউ বাচ্চাকে যদি মেরে দিত তো আমি কি করতাম? ওই লোকটাকে তুমি দেখেছিলে? হ্যাঁ, আমি তো বার করে আনলাম ওকে। কোথায় ও? আমি কি জানি, মলম টলম লাগিয়ে আমি ঘরে শুয়ে এসেছিলাম, ঠিক হয়ে গেল আর জানতেই পারিনি কখন উঠে চলে গেছে। কি? কোথায় গেছে ও? স্যার আমি আর কিচ্ছু জানি না, আমি কোত্থেকে বলবো? স্যার এবার কি করব? স্যার এই হলো আমাদের কোল পাওয়ার প্ল্যান্ট। এর আশেপাশে টোটাল 4টে ওয়্যার হাউস আছে যেখানে ওগুলো থাকতে পারে।